দ্রোণাচার্য তার রাঁধুনিকে সেই কথাটা বলার কিছুদিন পরই অর্জুন যখন খাচ্ছিল তখন হঠাৎ বাতাস উঠল এবং তার জ্বলতে থাকা প্রদীপটা নিভে গেল। কিন্তু অর্জুন তার অফুরন্ত শক্তিতে ভরপুর হয়ে অন্ধকারেই খাওয়া চালিয়ে যেতে লাগলো। অভ্যাসবশত তার হাত মুখের কাছে চলে যাচ্ছিল। আসলে দ্রোণাচার্য দেখতে চাইছিলেন যে অর্জুন তার অস্ত্রচালনায় ঠিক কতটা পারদর্শী এবং কতটা নিখুঁতভাবে সে এই কাজটা করতে পারে। অভ্যাসের শক্তির প্রতি এইভাবেই আকৃষ্ট হয়ে পাণ্ডুর পুত্র তার ধনুক চালনায় মনস্থির করলেন। রাতে তার ধনুকের ছিলার টুংটাং শব্দ শুনে দ্রোণাচার্য তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন যে তিনি তার জন্য এমন কিছু করতে চায় যার দ্বারা এই জগতে তার সমকক্ষ কোনো ধনুর্ধর থাকবে না। এরপর দ্রোণাচার্য অর্জুনকে অশ্বের পিঠে, হস্তির পিঠে, রথে এবং জমিতে বা ভূমিতে যুদ্ধ করার কৌশল শেখাতে শুরু করলেন। এইভাবেই মহাবীর দ্রোণাচার্য অর্জুনকে গদা, তরবারি, বর্ষা, বল্লম এবং তীরধনুক চালানোর কৌশলও শিখিয়েছিলেন এবং এইভাবেই সে আস্তে আস্তে দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয় ছাত্র হয়ে উঠেছিল। একদিন কুরু রাজপুত্ররা দ্রোণার কাছ থেকে অনুমতি নিয়ে শিকারে বেরোলো এবং তাদের সঙ্গে ছিল একজন ভৃত্য ও একটি কুকুর। কিছুক্ষণ পর কুকুরটি একটি বালককে দেখে উচ্চস্বরে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো। আপনারা কি জানেন যে সেই বালকটিকে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।